সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশে একটা উল্টা নিয়ম চলে। এই উল্টা নিয়ম সম্পর্কে একটু বলি। এই উল্টা নিয়মগুলো যে অফিসগুলোতে চলে, যেমন বোর্ড অফিস, পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, এইগুলোতে এই উল্টা নিয়ম চলে। মনে করেন আপনার তথ্য টাইপ করতে গিয়ে ভুল করে ফেলল, তথ্য ভুল লিখল। এখন আপনার সেই কাগজটা ডকুমেন্টটাতে তো আপনার ভুল তথ্য আসবে। যখন আপনি হাতে পাবেন, দেখবেন যে ভুল হয়েছে টাইপ করা, আপনি এইটা যে অফিস থেকে করেছেন ওই অফিসে নিয়ে যাবেন। এখন ভুল করেছে তারা, অথচ জরিমানা কিন্তু আপনাকে দিতে হবে। এটি হলো উল্টা নিয়ম। আপনাকে জরিমানা দিয়ে এইটা ওনাদের পিছনে ঘুরে সময় নষ্ট করে, দিন নষ্ট করে, আপনার ইনকাম নষ্ট করে, তাদের পিছনে ঘুরে এই ভুলটা সংশোধন করে নিতে হবে। অথচ উচিত ছিল যে ব্যক্তি টাইপ করতে ভুল করেছে তাকে শোকজ করা, তার জরিমানা করা। যে ব্যক্তির তথ্য ভুল করেছে, তার সময় নষ্ট করেছে, তার টাকা নষ্ট করেছে, তার দিন হাজিরা নষ্ট করেছে, এই সমস্ত কিছু হিসাব করে যে ব্যক্তি ভুল করেছে তার কাছ থেকে জরিমানা নিয়ে ওই ব্যক্তিকে টাকা ফেরত দেওয়া উচিত ছিল। অথচ বাংলাদেশে উল্টা নিয়ম। ভুল করবে অফিস, জরিমানা দেবে যার কাগজপত্র ভুল হয়েছে সে। আহা, এই তো উল্টা নিয়ম। এটা কি ধরনের নিয়ম? এই নিয়মটা চেঞ্জ করা উচিত। যদি প্রত্যেকটা ব্যক্তিকে এরকম টাইপ করতে ভুল করে, তাদের জরিমানার আওতায় নিয়ে আসা উচিত, তাদের শোকজ করা উচিত যে এইরকম ভুল কয়েকবার করলে তোমার চাকরি থাকবে না। তাহলে এইরকম ভুলও হতো না, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তো না, সাধারণ মানুষ দিন নষ্ট করে তাদের পিছনে ঘুরে টাকা নষ্ট করে এরকম ঘোরাঘুরি করতে হইতো না। যার জন্য এই সিস্টেম চেঞ্জ করতে হবে। শুধু এই একটা না, আরো বাংলাদেশের অনেক ভুল উল্টা নিয়ম কানুন আছে। গল্প শুনেছি, চোর যদি কারাগারে যায়, ডাকাত হয়ে বের হয়। আবার শুনেছি জেলখানায় নাকি মাদক বিক্রি হয়। যে একটা মানুষকে জেলখানাতে পাঠানো হয় ভালো করার জন্য। সে একটা ভালো পরিবেশে থাকবে, কড়া নিয়ম কানুনের মধ্যে থাকবে, নামাজ পড়বে, সে ভালো হয়ে বের হবে। ওই যে উল্টা নিয়ম বাংলাদেশের। চোর যদি কারাগারে ঢোকে, ডাকাত হয়ে বের হয়। এগুলো চেঞ্জ করতে হবে, না হলে বাংলাদেশকে ভালো করা সম্ভব না। বাংলাদেশটা কেন যেন মনে হচ্ছে যে পচে গেছে। এই পচা বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আর এইগুলো ভালো মানুষকে দ্বারাই সম্ভব, কোরআনের আইন দ্বারাই সম্ভব। কোরআনের আইন চালু করতে হবে বাংলাদেশে। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কোনো আইন হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের উপরে রহম করেন। আমিন।